কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি এই অঙ্কটার সমাধান করাবো। বলা আছে এ কিউব প্লাস বি কিউব ভাগ এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। তো দেখো যে ব্যাপারটা যেটা দেওয়া আছে এইটার থেকে আমাকে প্রমাণ করতে হবে যে এ কমা বি কমা সি হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো দেখো যে ব্যাপারটা যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি। এখন আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাতে পারি। দেখো তাহলে আমরা এই লাইনে কি করতে পারি, আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাতে পারি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়েছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর হরে যা ছিল তাই এ মাইনাস বি প্লাস সি আর ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি। দেখো আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়েছি। সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করব। দেখো এ প্লাস বি এই পক্ষেও আছে, আবার ওই পক্ষেও এ প্লাস বি আছে। তাহলে এ প্লাস বি দ্বারা যদি ভাগ করি তাহলে এ প্লাস বি কাটা যাবে। কেটে গেলে আমরা কি থাকে তাই দেখো আমরা লিখি বা থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু এ। সহজ কথা, উভয় পক্ষ থেকে এ প্লাস বি বাদ দাও। মানে আমরা যদি এটা সাইড নোট লিখতে চাই তাহলে লিখবো যে উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করে, তার মানে এ প্লাস বি আর এ প্লাস বি বাদ চলে যাবে। চলে গেলে থাকে হচ্ছে এইটা ভাগ এইটা ইকুয়াল টু এ। এখন আমরা আর গুণন করব। যদি আর গুণন করি তাহলে কি পাই দেখো, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আর গুণন করবো। দেখো এর নিচে হর হিসাবে আছে হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে এইটা গুণ করলে এইটাই হবে। এবার এ দিয়ে এইটারে গুণ করব। এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, এ আর মাইনাস বি গুণ করলে হয় মাইনাস এ বি, আর এ আর সি গুণ করলে হয় প্লাস এ সি, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই পক্ষের এ স্কোয়ার এবং মাইনাস এ বিকে আমরা এই পক্ষে নিয়ে আসবো। এ স্কোয়ার প্লাস আছে, পক্ষান্তর করলে হবে মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ বি আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে প্লাস এ বি ইকুয়াল টু এসি। এখন দেখো আমার কাটাকাটি যায়, কোনটা কোনটা কাটা যায় আমরা দেখি। সেটা হলো যে এ প্লাস বি প্লাস আর এ প্লাস বি মাইনাস, তার মানে এটা আর এটা কাটা যায়। আর সেটা হলো এ স্কোয়ার মাইনাস আর এ স্কোয়ার প্লাস কাটা যায়। তাহলে থাকে হচ্ছে আমরা যেটা থাকে সেটা আমরা এই পাশে লিখি, থাকে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে আমরা লিখতে পারি বা বি স্কোয়ার ইকুয়াল টু এসি। দেখো এই লাইন থেকে আমরা লিখতে পারি বা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এটা লিখতে পারি। দেখো আমরা যদি আর গুণন করি তাহলে আগের লাইনে যাই, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, এ আর সি গুণ করলে হয় এসি। দেখো এটারে যদি আমরা আর গুণন করি তাহলে আগের লাইনে চলে যাই। যদি ভাগ থাকে তাহলে আমরা লিখতে পারি এ ইস টু বি। দেখো এ বাই বি আছে, আমরা লিখতে পারি এ ইস টু বি ইকুয়াল টু এটারে লিখতে পারি বি ইস টু সি। যেহেতু এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি আসছে, সুতরাং আমরা লিখবো যে অতএব এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। দেখো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। দেখো অঙ্কটা সহজ একটা অঙ্ক দেওয়া আছে, এইটা ইকুয়াল টু এইটা হলে প্রমাণ করো যে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। দেখো যে ব্যাপারটা আমার যেটা দেওয়া আছে সেটা লিখছি। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়েছি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো উভয় পক্ষকে আমরা এ প্লাস বি দ্বারা ভাগ করছি, মানে এই পক্ষের এ প্লাস বি আর এই পক্ষের এ প্লাস বি বাদ চলে গেছে, থাকলো এইটা। এবার আমরা আর গুণন করেছি, এই দুইটার আমরা পক্ষান্তর করছি। এবার কাটাকাটি করলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি থাকে। এখন দেখো আমরা এটারে লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। যদি আর গুণন করি তাহলে বি আর দেখো বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, এ আর সি গুণ করলে হয় এসি। তাহলে এটার আমরা লিখতে পারি এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি। যদি আমরা এটা লিখতে পারি তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি সম্পর্কে আমি প্রথম লেকচারে বিস্তারিত আলোচনা করেছি, যদি পারো প্রথম লেকচারটা দেখে এসো, তোমাদের উপকারে আসবে। আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে দেখা হবে। বাই বাই।